বন্ধুরা এখন ব্যস্ত চলছে প্রায় 11টার মতো। তো আজকে দুপুরবেলা হবে খিচুড়ি, কারণ এখন তো সকালে খাওয়ার টাইম নেই, আর এখন যদি রান্না করি আবার হচ্ছে দুপুরবেলা রান্না করব, তো ভাবলাম যে আজকে খিচুড়িই করি। তো এদিকে যে মুগ ডাল ভাজছি, আর তার সাথে এই যে চাল ধুয়ে নিয়ে আসলাম, এটার মধ্যে ভাজে নিতেছি, নাহলে হাঁড়িতে ভাজতে অসুবিধা হয়। তো উনানেই করতেছি, কারণ না হলে না সময় লাগবে অনেক বেশি, আর গ্যাসও ফুরাবে। আর তার থেকে অনেক বড় কথা হচ্ছে হাই স্কুলের ম্যাডামরা হচ্ছে রান্না করে উনানে, আর আমি তো একটা গ্রামের সাধারণ তুমি তো বলো কোন হাই স্কুলের ম্যাডাম রান্না করে উনানে, আর আমি কোনখানকার আমার একটা ইস্যু আছে, মানে আমার বন্ধুর স্কুলের ম্যাডাম, তো ওইটা ওকে আমি একদিন শোনাইছি, ওইটাই বলতেছে, ওইটাই আমাকে শোনাইতেছে আর কি। চিল ম্যান চিল। করো 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 করো। আজ দেখো কেমন করে, আজ দেখো আই বাবাই আই দাগাই যাই। আজকে দুপুরবেলা মোটামুটি ওর সাথে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমার ঝগড়া হয়েছে। ঝগড়াটা খুব পার্সোনাল জিনিস নিয়ে, সেই জন্য আমি আর ইউটিউবে বললাম না। জীবনে প্রথমে একটা ভুল করেছিলাম যে ইউটিউবে প্রথম কিছু আমি পার্সোনাল জিনিস বলে ফেলছিলাম, তো এখন আর সেই জিনিসটা বলা ঠিক না। যে হ্যালো নামা স্লিপ কাটবে এখনই। দাদা ভাই নাকি প্রচন্ড হচ্ছে কাঁঠাল খেতে ইচ্ছা করছে। কাঁঠাল পাকছে কিনা জানি না, তবে মনে হইতেছে পাকছে। তো পাকছে কিনা সেটা জানে না, অথচ মনে হইতেছে পাকছে। গন্ধ বেড়াইছে, আমাদের রুম ওইটা তো ওইটা দিয়ে জানলা দিয়ে প্রচন্ড কাঁঠালের গন্ধ লাগতেছে ওর কাছে। তো সেই মশাই সময়টা, সেই জন্য কাঁঠাল পাড়তে আসলো। দেখো কোনটা পাকছে, আমার মনে হয় উপরে গুলো পাকছে। শব্দটা আলাদা হয় পাকলে। নিচে নামি দেখো, পিছলা মনে হয় পাকে নাই গো, ভাগ্যে নাই বোধহয় আজকে। দেখি এটা লাস্ট। পাকছে পাকছে পাকছে, হ্যাঁ পাক্কে লইছে। হ্যাঁ গো পাকছে না, ভাগ্যে আছে গো, ভাগ্যে আছে। ওয়াও, কাঁঠাল কাঁঠাল পেকেছি। খাওয়া দিয়ে আমার করা যায় না। কাঁঠাল পেরে নিয়ে এসে তোমাদের দাদাভাই বলছে যে কাটি একটা কোয়া খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুচকু একদম কাঁঠাল দেখে খুব হাসছে, কি যে বসতেছে কি জানি, ওর বাবাও হাসতেছে, ও হাসছে।
সুইটেস্ট সিরিয়াসলি এমনি সর্দি কাশি তো খালি কত বড় একটা মশা কইতেছে যে উঠো তোমার কপালেও। তো বন্ধুরা বিকালবেলা বৃষ্টি আসবে আসবে ভাব, তো বাড়িতে সেরকম সবজিপাতি নাই। তোমাদের আজকে ভিডিওতে তো বললামই যে সকালবেলার দিকে এমন বৃষ্টি হয় যে বাজারে যেতে পারে না, আবার হচ্ছে মানে বিকালবেলার দিকে বাজারে গেলে সবজির দামটা অনেকটা বেশি। আর এখনকার দিনে সবজি বলতে ওই বেগুন পটল এগুলোই আর কি, যেগুলো আমাদের খেতেই আছে। তো আসলে আমাদের ক্ষেতটা জাঙ্গিটা ভেঙে যাওয়ার পর না এখন মানে সবজিগুলো সব জাঙ্গির নিচে চলে গেছে, যার কারণে সেইভাবে কোনো তো সবজি নেওয়াই যায় না। আর এদিকে আসতেও ভয় লাগে, তার কারণ কি বলতো, পুরোনো এখন বর্ষার সিজন, আর এই দিনে হচ্ছে যোগ আর পোকামাকড় আমার খুব ভয় লাগে। যোগটা অত ভয় না লাগলেও বাকি যে বড় জিনিস লম্বা সেটা খুব ভয় লাগে। তো সেই জন্যই আর কি সেরকম আসা হয় না। তো এই যে তোমাদের দাদাভাই আসলো, তো সেই জন্য আমি বললাম কি চলো, ও বলে কি চলো কিছু কাকলা টাকলা নিয়ে আসি, নষ্ট হয়ে যেতেছে। আর বাবাকে তো বলাই হয় সবসময় বিক্রি করার জন্য, কারণ এত আমাদের গাছে কাকলা হয়েছে মানে খেয়ে শেষ করা যায় না। তো চলো ওই যে ও হচ্ছে যে ড্রাগন গাছের যে ফুল বেরোচ্ছে ওই ফুলগুলোকে ঠিক করে দিতেছে। ফুল ওগুলো না ফল? ওয়াও ফুলটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু জানি না এটা কি ফল হবে। আমি তো ফল হওয়াটা দেখছি, এরকম ফুল হওয়াটা দেখি নেই, তো এই জন্য বুঝতে পারতেছি না যে এটা কি এখান থেকেই হবে নাকি এটা ফুল হবে না ফল হবে, বুঝতে পারতেছি না। কিন্তু সত্যি অসাধারণ অপূর্ব লাগতেছে কিন্তু ফুলটা, জাস্ট ওয়াও। দেখো কত সুন্দর একটা ফুল, ওয়াও। নামও যেমন ড্রাগন ফ্রুট, হ্যাঁ দেখতেও খুব সুন্দর। তো এই গাছটা কিন্তু এরকম হয়, একদম কাঁটাযুক্ত। এটা দেখো ফুলটা এসে গেছে বৃষ্টিতে। আর কাঁকরোলের কথা কি বলি, কাঁকরোল প্রচুর হয়েছে। এগুলো যদি বিক্রি করা যেত বর্ষার দিনে অনেক টাকা পাওয়া যেত। এগুলো পাইকে যেতেছে দেখো। বালতিটা নিয়ে আসো তো, ওই যে ভিতরে অনেকগুলো আছে। শুদ্ধ ছিঁড়ি, যদি বিক্রি করতে চায় বিক্রি করতে পারবে কালকে। দাঁড়িয়েটা শুধু হ্যাঁ। তো যাই হোক, এই যে একটা ঝড় হলো না সেদিন, এতে না আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। আমাদের না, শুধু সবারই ঝড়ে ক্ষতি হয়েছে। কিন্তু কি হয়েছে বলতো, আমাদের এত সুন্দর একটা জাঙি ছিল, সেই জাঙিটাতে যদি মানে অনেক কিছু লাগানো হয়েছিল, চাল কুমড়ো, এই যে পটল, তারপর হচ্ছে করলা, কাঁকরোল, এগুলোর জন্য মানে জাঙিটা দেওয়া হয়েছিল। আর ঝড়ের জন্য জাঙিটা পড়ে যাওয়াতে এমন অবস্থা হয়েছে যে মানে কি বলবো, আর সমস্ত সবজি যতগুলো আছে সবই পড়ে গেছে গাছ শুদ্ধ। যেমন এখন শুধু কাঁকরোল আছে, কিন্তু পটল আর বাকি জিনিসগুলো নেই। আরো বোধহয় এরকম আছে ভিতরে। এগুলো বাবাকে বলতে হয় বিক্রি করতে, কারণ সবজি খাওয়ার পয়সা অন্ততপক্ষে হয়ে যায়। তুমি সাবধানে যাও। কাঁকরোল গাছ নেই। তোলো 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 উপরে, আনো। ঠিক আছে, এই যে কি সুন্দর পাইকে ছিল।
আর ভাল লাগে না কুমড়া খাইতে খাইতে, এখন বিক্রি করার দরকার। বিক্রি করবো অন্য সবজি আনবো। তুমি নিয়ে যাও না, কালকে দেখিনি, শুনতে হবে কেমন করে বেচা পুস্তকে বাইন্ডে আলরা। হ্যাঁ বাস বাস তোগুলো রাখবা। কুমড়া 3টা বড় বড় মিষ্টি কুমড়া আর হচ্ছে হাফ বালতির মতো কাঁকরোল পাওয়া গেল। তো এখন তোমাদের দাদা ভাই ওইদিকে গেল যে ওইখানেও কিছু মিষ্টি কুমড়া গাছ গাড়া হচ্ছে, তো ওখানে মিষ্টি কুমড়া আছে কিনা। আমার যতদূর সম্ভব ওই জায়গাটাতে নেই, কারণ ওই জায়গাটাতে মিষ্টি কুমড়াই হয় নাই। ওই জায়গাটার মাটিটা হচ্ছে অনেকটা ছায়া, তো ছায়ার মধ্যে সেরকম হয় নাই। এই জায়গাটাতে বেশ রৌদ্র পড়ে, তো এই জায়গাটাতে হয়েছে। আর ওইখানে একটা লাউ হয়েছে গাছ জাঙির নিচে, ছোট মোটো কিন্তু লাউ হয়েছে একটা। তো চলো বাড়িতে যাই, বাবাকে বলতে হবে এগুলো বিক্রি করতে। কালকে আমাদের এদিকে, আমাদের পাশে আর কি নিশিগঞ্জ, ওইখানে কালকে হাট আছে, তো নিশিগঞ্জে যদি নিয়ে যায়। তো চলো বাড়ি যাওয়া যাক। এই যে তুমি 3টা কুমড়া নিতে পারবা, নাহলে এই ছোটটা এখানে দাও বালতিটাতে দাও। থাক, ছোট দুটো রেখে দিব। ছোট 2টা না, একটাই আছে। 2টি আছে, 3 3 6। ওইটা নিয়ে নাও। হ্যাঁ এটা নিয়ে নাও, রেখে লাভ নেই। নাও নাও, সরো হ্যাঁ সরো, নাও নাও। এখন এখানে দাও বাবা, এখানে দাও, ওর বাবাকে দিয়ে দে। তুমি দাও তুমি দাও, তুমি তুমি নাও নাও নাও, এখানে না বাবা, এদিকে না তো, এদিকে 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 বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, যা যা যা। হ্যাঁ এটা তোমার বাবা, তোমার। হ্যাঁ বন্ধুরা, এটাতে 100 টাকা, 200 টাকা, 50 টাকা অনেক আছে, মানে কয়েন কম আছে না, কয়েন কম আছে। মানে না এটার ভিতরে আরো বেশি আছে। তাই একটা নোট ঢুকাইছি আমি, 500 টাকা দাও, 500 টাকা। এই জন্য তো আমি ভাবতেছিলাম যে আমার 500 টাকা কিভাবে শর্ট হইলো। এটা এই দিনের কথা না, তাহলে এটা মোটামুটি আমার আগের মাসের ইউটিউব পেমেন্টের ও গ্যাস নিয়ে আসছিল। গ্যাস নিয়ে আসার পরে ওর কাছে 1500 টাকা ছিল, তার মধ্যে 500 টাকা নিয়ে আমি এখানে ঢুকাইছি, আর 1000 টাকা দিয়ে ও চাল আনছে। তাহলে এটা আমার খেয়াল নাই, ওটা আমার খেয়াল নাই, এখনকার কথা না, এটা আগের মাসের কথা। এখানে আর কি সব থেকে বড় নোট বলতে 500 টাকা আছে। আচ্ছা এই কথা, এরকম ঢুকায় हमको तो मालूम नहीं है। তুমিও ঢুকায়ো অবশ্যই। ওই দেখো বানর কই গেছে। তো যাই হোক, এই যে তোমাদের দাদা ভাই আনছে হচ্ছে পকোড়া ভাত দিয়ে খাওয়ার জন্য, আর কালকে সকালে চা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে টোস্ট। এই টোস্টটা বেশ ভালো, বোধহয় মুচমুচে টাইপের টোস্ট আনছে, কিন্তু প্রাণের টোস্টটা বেশি ভালো হয়। মিষ্টি হলো, চিনি দেওয়া থাকে, খাওয়া যায় না চিনি দেওয়া। নাও খাবা, খাও একটা।
মুচমুচে, কিন্তু অন্যান্য টোস্টগুলোর তুলনায় সাইজে একটু ছোট। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব করে আর করা হচ্ছিল না। প্রায় অনেকদিন হলো এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তো যাই হোক, ভাবলাম যে সমস্ত কিছুই যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, আমার যতদিন ধরে আমি ইউটিউবে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যে আজকে যাই হোক এই কথাটাও শেয়ার করি। তো ফাইনালি তোমাদের দাদাভাই মানে আমার তানিশ বাবু যাচ্ছে বিদেশে। তো এটা জানি না তোমরা সিরিয়াস ভাবছো কিনা, কিন্তু এটা সত্যি যে দেখো, বিয়ের তো প্রায় অনেক বছর হলো। তো আমরা যেহেতু পড়াশোনা করতে করতেই দুজনে, কলেজ করতে করতেই বিয়ে আমাদের হয়েছে। তো বিয়ের পর মানে কি হয় না, লাভ ম্যারেজ করে যখন বিয়ে করা হয়, আমার বাড়ি থেকে যখন আমাকে মানেনি, এখনও মানেনি, তো আমি সমস্ত কিছু আঁকড়ে ওকে বেঁচেছিলাম। তো যাই হোক, অনেকবার ও বলেছিল সংসার চলছে না, বাইরে যাই, বাইরে গিয়ে কাজ করি। আমি সেই জিনিসটা পারিনি। বিষয়টা যে শুধু লাভ ম্যারেজ যারা করে তাদেরই বিয়ে 2-3 না মাস না, টান আমি থাকে, কেন বললাম সবারই থাকে 2-3 মাস টানের জন্য না। আমি কেন বললাম, দেখো যদি আজকে আমাকে সেইভাবে বিয়ে হতো, আমার ভালো লাগছে না শ্বশুর বাড়িতে কয়টা দিন ও নাই, বাড়িতে গিয়ে ঘুরে আসলাম বাপের বাড়িতে, সেই দিকের কথা বললাম। তো ও যদি না থাকে তাহলে আমার খুব খারাপ লাগতো, ফাঁকা ফাঁকা লাগতো। যদিও বা সবাই আছে, এটা বলছি না যে কেউ নেই তার জন্য না, মানে এটা হয় না। তো ওকে দেখে আমি এসেছি, তো ওর উপর আমার একটু ভরসা, সমস্ত কিছু বিয়ের পর সেটা বেশি। তো সেই জন্য অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে আটকেছে যে না, এখানে কিছু একটা করো। তো যাই হোক, বিয়ের পর মোটামুটি 6 মাস পর ও একটা কাজে ঢোকে। তো ওটা দিয়ে আমাদের চলছিল ইউটিউব। তার সাথে তখন আমরা ইউটিউবে আসিনি, তখন আমিও বাড়ির আশেপাশে কয়েকটা টিউশন করাতাম, 2টা ব্যাচ ছিল। তো এইভাবে আমাদের সংসার চলে। তারপর আমাদের জীবনে ইউটিউব আসে, তারপর তো ইউটিউব করা। তারপরে তোমরা দেখেছো আমাদের শুরুর ব্লগেও যে ও হচ্ছে এক জায়গায় কাজে যেত, ফালাকাটা আমরা যে জায়গাটার নাম বলি, ওখানে কাজ করতো। তো কোনো একটা কারণের জন্য সেখান থেকে ও কাজটা ছেড়ে দেয়। তখন মানে চ্যানেলটা অতটা গ্রো হয়নি, ছোট ছিল, আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। তো সেই জন্য আমি কাজটাও ছেড়ে দিই। তারপরে এই চ্যানেলটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, ফাইনালি মিতুতানি লাইফস্টাইল, আমি প্রায় যখন 80,000 কি 70,000 সাবস্ক্রাইবার, আমার মনে পড়ছে না, এটা ভুল হতেও পারে, তখন আমি কিন্তু কাজটা ছাড়ি, তাই না? তখন কি হ্যাঁ 1 লাখের কাছাকাছি যখন, তখনই। তারপর এই চ্যানেলে দুজনে মিলে খাটাখাটনি করার পরে ফাইনালি কিন্তু 1 লাখ 1.5 লাখ পার হয়। এখন তো 1 লাখ প্রায় 60,000-এর মতো। তো সবই তোমাদের ভালোবাসা। তো দুজনেই মিলেই খাটছি। তো এবার আমিই বলি তোমাদেরকে যে মনে করো আজকে 5 বছর প্লাস চলছে, 6 বছর রানিং ধরতে পারো। তারপর আমাদের তো চলে আসলো আমাদের পুচকু, দুষ্টু পুচকু। তো এখন ওর প্রায় 1 বছর 3 মাস 2 মাস চলছে। আমার মনে হয় যে তোমরা সবসময় আমাকে বলো যে কাজে। তো আমাদের একটা পরিচিত দাদা ভাই আছে, প্রায় আজকে যদি ধরি পরিচিত সম্পর্কের যে বছরটা আর কি, যে কতদিন ধরে আমাদের সাথে পরিচিত, প্রায় 3 বছর হবে না, 2 বছর 3 বছর হবে। 3 বছর। তো খুব ভালো সম্পর্ক, খুবই পরিচিত, মানে আমাদের সঙ্গে ক্লোজ, সবসময় সব কিছু শেয়ার করি। আর তো ওই দাদাভাই হচ্ছে, ও বললো না বাইরে, তো প্ল্যান আসলে বলি তোমাদেরকে যে প্ল্যানটা হচ্ছে দাদাভাইই দেয়, যে তুমি এখন দেখো তোমাকে একটা কথা বলি। আমাকে এভাবে বলছিল যে তানিশ ভাই একটা কথা বলি, আমাকে তানিশ দাদা করেই ডাকে, আমিও দাদা করেই রাখি, সম্পর্কটা এমন ভাই ভাইয়ের মতো। তো যদি তুমি চাও, মানে আমাকে এমনি বললো, তাহলে আসতে পারো। ও সৌদি আরবে থাকে দাদাটা। যদি তুমি ভাবো, তোমরা আগে চিন্তা ভাবনা করো, বাড়িতে সবার সঙ্গে ডিসকাস করো। আর তোমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে কিন্তু খুব বেশি ইসে হয় না, মানে ভিসার খরচাটা অতটা হয় না যতটা বাংলাদেশ থেকে হয়। দাদাটা হচ্ছে বাংলাদেশের। তো বলছে যে আমরা যেভাবে খরচা করে আসি তোমাদের ওই দিক থেকে খুব কম, কিন্তু আমরাই বেশি, আমাদের বেশি খরচা হয় পাসপোর্ট ভিসাতে। তো তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, এখন ছেলে হয়ে গেছে একটা, মোটামুটি আমার টাইম পাস করার মতো একটা হয়ে গেছে, ছেলে বড় হবে, হয়তো আমি যদি যাই ওখানে তাহলে হয়তো ও
ও চ্যানেলটা এদিকে যতটুকু পারছে করছে, সময় দিতে পারবে। আমি ওখানে গেলে হয়তো মানে ডেভেলপ করতে পারবো। আসলে কি বলতো, আমি যেখানে থাকি না সহজে, এখানে তোমরা যদি বলো যে ক্ষুদ্র কোনো বিজনেস বা কোনো কিছু চেষ্টা করার, দেখো ইচ্ছা থাকলে উপায় অবশ্যই হয়। আমি চেষ্টা এখনও কিন্তু করছি যে নিজেকে কিছু করার। আজকে যে মুরগির ঘরটা দিয়েছি, মুরগির এত বাজার খারাপ, মুরগির চাষটাই যদি নিজে করি মানে চোখের দেখার যে লসই হবে, তো সেখানে আর আমি সাহসটা পাচ্ছি না। তো এই করে কিন্তু চিন্তা ভাবনা চলছে। তো দাদাটা আমাকে সেদিন বললো, আমি ততক্ষণে হয়তো আলোচনা করে দেখবো যে কোথায় কি কাজ আছে বা কী কাজ পাওয়া যেতে পারে। তোমরা ততক্ষণে আলোচনা করে নাও, কারণ জানে যে মিতু, আমি মানে ও জানে যে দাদাটা জানে যে আমরা দুজন হয়তো দুজনকে ছাড়া থাকতে পারবো না। তারপরে আমি বাড়িতে একাই ছিলি, আর বাইরে গেলে মনে করো 1 বছর 1.5 বছর কোনো ব্যাপারই না। মানে আমাকে দাদা বলতেছে কি মিতু দেখো কমপক্ষে কিন্তু 5 বছর, 5 বছর না যদিও না হয়, তাও তো 1-2 বছর তো একটা ব্যাপার থাকেই না, সঙ্গে সঙ্গে তো আসা যাবে না বাইরে গেলে, বাইরের কাউন্ট্রি তো তার মধ্যে। তো ওইটাই ভাবতেছি যে ওখানে গেলে হয়তো একটা ভালো যে কোনো কাজই হয়তো পাবো, সেখানে হয়তো একটা ভালো টাকাও পাবো, সেটা দিয়ে হয়তো কিছু করতে পারবো বা ভবিষ্যতে অনেক কিছু হবে। যেহেতু এখন দেখো এখন আমাদের দুজনের মেন প্রায়োরিটি হচ্ছে ছেলে, আর ওকে ভালো করে মানুষ করা। আর সব থেকে বড় কথা কি জানো, ভয়টা কোথায় আমাদের দিকে? আসলে আমাদের যে কুচবিহার জেলাটা, আমাদের কুচবিহার জেলা থেকে সব থেকে কম হচ্ছে কম মানুষ বাইরে আছে, বাইরের দেশে। তোমরা কলকাতা হয়তো ওইদিকে আছে মোটামুটি, আরও যে স্টেটগুলো আছে ওইদিকে, তো ওই দিক থেকে কিন্তু অনেক আছে। পাটনা আমাদের এই সাইডটা কিন্তু একদম খুব কম যায়। তো কি হয়, আমাদের এদিকের বাড়ির যে বাবা মারা যে হয় খুব ইমোশনাল, মানে খুব ভয় পায় বিষয়টাকে যে বাইরে যাবে এরকম ব্যাপার। তো দাদাটা কিন্তু আমাকে বললো যে তুমি কম্পিউটার জানো? তো আমি বললাম হ্যাঁ, বেসিকটা আমার জানা আছে, বেসিক নলেজটা। তো কয় কি যে ঠিক আছে, আমি দেখি তাহলে কি কাজ পাওয়া যায়। তাই বললাম দাদা তুমি তাহলে একটু খোঁজ করো, খবর নাও, যদি হয় আলোচনা করি, তাহলে হয়তো মানে যাব আমি। তো এবার মিতু হচ্ছে জানি না ও মানে কি থাকতে পারো তুমি। আমার কাছে বারবার করে এটাই বলতেছি ওকে যে কোনো ব্যাপার না, এখন মোবাইল ভিডিও কল আছে, সবই আছে, অনলাইন হ্যান ত্যান, তো এগুলো কোনো ব্যাপার না। প্রথমে 2-4 মাস খারাপ লাগবে, পরে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। পরে দেখা গেল মানে ওখানে হয়তো গিয়ে একটা ভালো যদি কিছু পাই, মানে থাক আগে এত কিছু বলবো না, যদি সম্ভব হয়, যদি আমাদের মানে বাড়িতে এখনো বুঝি নাই, সবার সঙ্গে বলি নাই, আর পাসপোর্ট ভিসারও তো একটা টাকার ব্যাপার আছে, তো সেটাও একটা ব্যাপার। এখন আমি জানি না ও লাস্টে ও কি সিদ্ধান্ত নেবে, এখনো বুঝতে পারতেছি না। ও কিন্তু বলতেছে যে হ্যাঁ যাও, কিন্তু দেখা গেল মানে আমার না কিরকম জানি একটা, আমি জানি তো, এই জন্যই আমি বলতেছি ভালো করে আগে চিন্তা ভাবনা করো। তো জানি না বাড়িতে কিন্তু এখনো জানাই নেই, শুধু মিতুকে। তো তোমরাও কমেন্ট করে বলো বন্ধুরা যে তোমাদের দাদা ভাইয়ের যাওয়াটা কি মানে এত দূরে যাওয়াটা কি আদৌ ঠিক হবে না এখানেই আমাদের লোকালয়ে? আমি কিন্তু ফুল রাজি আছি বন্ধুরা। আমার ও তো স্বাধীনতা পাওয়ার জন্য, স্বাধীনতা না, যে আমার সবথেকে বড় কথা একটু ছেলেটাকে তো একটা ভালো হিসেবে দিতে হবে। আর সেটা দেখো বন্ধুরা, আরেকটা কথা, এখন তুমি চ্যানেলটাকে মানে হ্যান্ডেল করতে পারবা কিনা এটাও একটা বড় কথা। দেখো প্রথম সত্যি কথা বলতে এখনো এডিট করা, পোস্ট করা, তারপর হচ্ছে ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের যে ভিডিও টিডিও সমস্ত কিছু এখন এত দিন অবধি তোমাদের দাদা ভাই হ্যান্ডেল করতো। তো এখন চাপে যদি পড়ে হয় তাহলে হয়তো বা করতেও হতে পারে, কিন্তু ওর মতো ওই কোয়ালিটি ফুল আমার হয়তো বা হবে না, কারণ ও যেভাবে করে সেভাবে। আমার মনে হয় কি চ্যানেলটাতে আমি যদি না পারি, তুমি ওইটাই তো বললাম, ক্ষতি হবে আর কি, চ্যানেলটা ক্ষতি হবে। আর দ্বিতীয় কথা দেখো, ছেলের এই সর্দি কাশি এগুলো তো লেগেই থাকে। সেটা অনেকেই এখন বলবে যে সবার বডি তো কি বাড়িতে থাকে, অনেকের বডি বাইরে থাকে, সেটা ঠিকই, কিন্তু যাই হোক। তারপরে একটা কথা যে তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের দাদা ভাইয়ের কি এত দূরে যাওয়াটা ঠিক হবে, যেখানে দেখো চাইলেও কিন্তু পরে মানে একবার যদি যায় তখন কিন্তু চাইলে পরেও কিন্তু আসতে পারবে না, মিনিমাম 1 বছর পর আসতে হবে। তো তোমরা কমেন্ট করে, যারা অনেকের বড়রা আছো, তোমরা আমাকে অবশ্যই বলো আমাদের দুজনকে যে ওর কি করা ঠিক, যে এত দূরে যাওয়া ঠিক হবে না এখানে আশেপাশে। সবাই তো কমেন্ট করবে, ঠিক আছে, সেটা তো ঠিকই আছে, সবাই কমেন্ট করবে। মেইন কথা হচ্ছে তোমার কথা, আমার কথা সত্যি কথা। আমি ওখানে গেলাম, গিয়ে তুমি একদম কান্না শুরু করলা, তখন তো ভাই
হবে না, অত তো মানে সহজে আমি আসতে পারবো না, এটা একটা ব্যাপার না। আমি আমি দাদাকে বলছি, দাদা বলছে ঠিক আছে আমি খোঁজ করতেছি, আমি আশা করি হয়তো পেয়েও যাবে। দাদাটা তো অনেকদিন ধরেই আছে সৌদি আরবে, প্রায় 12 বছর 15 বছর ধরে। আমি সত্যি কথা যদি বলতে বলো, একদম মন থেকে বলতে বলো, আমি মন থেকে কোনোদিনও চাবো না ও বাইরে যাক, কারণ আমি পারবোই না থাকতে। মানে ওর সাথে এমনি তো ঠিকই আছে, কিন্তু তবুও ঝগড়া হোক, যা খুশি হোক, ও আমার চোখের সামনে থাক, এটাই আমি সবসময় চাবো। চোখের সামনে বলতে চাই বলে 24টা ঘন্টা যে আমার চোখের সামনে বসে থাকবে তা না, মানে ঠিক আছে মানুষটা বাড়িতে আছে, এই জিনিসটার কথা বললাম। ভালোভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার, কারণ কি পরে গিয়ে ওই বাচ্চামি করাটা ঠিক হবে না, যে আসো ভাল লাগতেছে না, থাকতে পারবো না, হ্যান ত্যান, ওগুলো চলবে না। ছেলে উঠে গেছে, যাও যাও যাও, তুমি যাও 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 যাও। তো বন্ধুরা, ছেলে তো উঠে গেল, চলে গেল। আর যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, ইতি করতেছি, এন্ড করতেছি। আসলে ছেলেকে মিস করব, যদি যাই তো বাড়ির সবাইকে মিস করব, তো সেটা বড় কথা না। মানুষ শুধু আমি যে বাইরে যাব এমনটা না, আমার মতো অনেক পুরুষ মানুষ, ছেলে মানুষ অনেক কিছু ত্যাগ করে আছে জীবনে। তো প্রকৃতপক্ষে কেউই সুখী না। সে কেউ যদি সরকারি একটা ভালো চাকরি করে, তার কাছেও গিয়ে শুনবে যে এই কাজটা করতে করতে ফেড আপ হচ্ছি, আমি ভালো লাগছে না। তো প্রকৃতপক্ষে তো কেউই সুখী না। একটা দিক যখন ভালো হয় তো একটা দিক তার একটা কমতি থাকেই, খারাপ হবেই, স্যাক্রিফাইস করতেই হয়, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো চলো যাই হোক, চিন্তা ভাবনা করি আগে ভালো করে, আর তোমরাও কমেন্ট করো অবশ্যই। আচ্ছা চলো, পুষ্কু কিভাবে আছে তোমাদেরকে দেখাই। তবু আমি মশারি তো গুজিয়ে দিছি, পড়বে না, ঝুলে থাকবে। আমি শোয়াইছি কই, ওই দেখো ও জায়গা কই দেওয়া, দুই পাশে দুইটা বালিশ দেওয়া। কোন হঠাৎ করে চলে আসলো দেখছো?